আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল হান্নানিল মান্নান আল্লাযী খালাকাল ইনসানা ওয়া আল্লামাহুল বায়ান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি সাইয়্যিদিল ইনসি ওয়াল জান ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি যাবিল খাইরি ওয়াল ইহসান আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي الأمي وعليه صلى الله عليه وسلم صلاة والسلام عليك يا رسول الله صلى الله على النبي الأمي وعليه صلى الله عليه وسلم صلاة والسلام عليك يا رسول الله সম্মানিত ভিউয়ার্স, প্রিয় ইমানদার সুন্নি মুসলমান ভাই এবং বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব স্ক্রিনে দেওয়া ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। হযরত বেলালের আওয়াজ দেখেন, বেলালের উঁচু জায়গা আযান দেওয়ার উদ্দেশ্য দেখেন, সেখান থেকে ইশারাতুন নাস মাইক দিয়ে আযান পাওয়া দলিল পাওয়া যায়। আজকে আপনারা এখানে শুনলেন জনাব শহীদুল্লাহ বাহাদুর, পরিচিত মুখ, আপনারা তিনাকে অনেকেই ছিলেন। জনাব শহীদুল্লাহ বাহাদুর তিনি এই ভিডিওটার মধ্যে বলেছেন, কয়েকটি কিতাবের রেফারেন্সও দিয়েছেন। কয়েকটি কিতাবের রেফারেন্স দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উঁচু জায়গায় আজান দেওয়ার হাদিসকে উপলক্ষ করে তিনি বলেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান থেকে মাইক দ্বারা আজান দেওয়ার জন্য নাকি সেখানে ইশারাতুন নস রয়েছে। মাইক দ্বারা আজান দেওয়ার জন্য নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের মধ্যে ওই হাদিসটার মধ্যে তিনি ইশারাতুন নস পেয়েছে। কত বড় মূর্খ হলে এই সমস্ত জাহিলি কথাবার্তা একজন নামদারি আলেম বলতে পারে, সেইটা আমার জানা নাই। অনেক বড় মাপের একজন মুফতি তিনি, আপনারা তিনাকে চিনেন, কিন্তু এই সমস্ত মূর্খতার কথাবার্তা তিনি সমাজে ছড়িয়ে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন তিনিও হেশাম বিন আব্দুল মালিক মারওয়ানি বাদশার মতন রাসূলুল্লাহর ইসলামে, সাহাবাদের ইসলামে নতুন নিয়ম চালু করতে চাচ্ছেন। মারওয়ানি বাদশাহ হেশাম বিন আব্দুল মালিক যেমন ভাবে বাহিরের আজানটাকে ভিতরে এনে রাসূলুল্লাহর ইসলামকে কলঙ্কিত করেছে, এই জাহেল মূর্খ শহীদুল্লাহ সে রাসূলুল্লাহর সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের থেকে মাইকে আজান দেওয়ার ইশারাতুন নস পেয়েছে। চকচক করলেই যেমন স্বর্ণ হয় না, টুপি দাড়ি পাগড়ি থাকলেই, বড় বড় লেকচার দিলেই তাকে আলেম বলে না। আলেম হতে গেলে রাসূলুল্লাহর কওল এবং ফেইল, কথা এবং কর্মকে নিজের জীবনে গ্রহণ করতে হবে, এমন ভাবে গ্রহণ করতে হবে জান যাবে, তবে ঈমান যাবে না, রাসূলুল্লাহর সুন্নাহ আমাদের থেকে ছুটবে না। যদি এইরকম ভাবে কেহ মানতে পারে তাকে আলেম বলে। এবং তাদের যুক্তি কি? তার যুক্তি হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু জায়গায় আজান দিয়েছে যেন মানুষের কানে পৌঁছে। আজান মানুষের কাছে পৌঁছানোর জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঁচু জায়গায় উঠেছেন। শহীদুল্লাহর যুক্তি হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের কানে আজানের ধ্বনি পৌঁছানোর জন্য উচ্চ জায়গায় উঠেছেন। আর শহীদুল্লাহর এই কথার কথা থেকে সে বলতেছে আমরা মাইকও ব্যবহার করি মানুষের কানে আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য। কেমন মূর্খ হলে এই সমস্ত কথা বলতে পারে, যেটা কিনা সুন্নাহ, যেটা কিনা সুন্নাহ, যেটা কিনা সুন্নাত নয়, সুন্নাতের বিপরীত। গু এবং ঘি এক করে ফেলতেছে, গু এবং ঘি এক করে ফেলতেছে। আপনারা, আমার মনে হয় তার যে জ্ঞান এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের এই ঘটনা থেকে, সে যে বলল এখানে ইশারাতুন নস রয়েছে,
তার যে জ্ঞান, আমার মনে হয় তার সামনে যদি একটা টেবিলে তাকে দেওয়া হয় দুইটা বাটির মধ্যে, একটা বাটির মধ্যে গু আর একটা বাটির মধ্যে ঘি, আমার মনে হয় না সেই ব্যক্তি গু কোনটা আর ঘি কোনটা চিনবে। সে চকচক দেখবে, গুটা একটু চকচক করে, ঘিটা এই রং মান্দা, তো গুটাকেই সে বেছে নিবে। তার জ্ঞানটা এরূপ। সে বলতেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উঁচু জায়গা আজান দেওয়ার এখানে নাকি ইশারাতুন নস রয়েছে। তো আমি আপনাদেরকে বলতেছি, তার কথা খণ্ডন করার জন্য আমি কয়েকটি কথা বলবো আপনাদেরকে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উঁচু জায়গায় আজান দিয়েছেন তিনির জবান দ্বারা। তিনি শক্তি ক্ষয় করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উঁচু জায়গায় আজান দিয়েছেন তিনার জবান দ্বারা, অর্থাৎ সাহাবিয়ে রসুলুল্লাহর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনির জবান দ্বারা আজান দিয়েছেন। আর সেই আজানের আওয়াজটা ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলার মূল আওয়াজ। আর আজান বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে দিয়েছেন সেই মূল আওয়াজটা পৌঁছানো হচ্ছে সুন্নতে সাহাবা, সুন্নাত, সেই কাজটা হচ্ছে সুন্নাত এবং সুন্নত আমল। আর মাইক দ্বারা যে আজান দেওয়া হয় সেইটা মুয়াজ্জিনের মূল আওয়াজ নয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আজান দিয়েছেন উঁচু জায়গায়, তিনার জবান দ্বারা তিনার শক্তি ক্ষয় করে আল্লাহকে ডেকেছেন এবং মানুষকে আহ্বান জানিয়েছেন নামাজের জন্য আসার জন্য। আজকে যারা মাইক দিয়ে আজান দিচ্ছে, শহীদুল্লাহর মতন মূর্খ যারা জাহেল রয়েছে, তারা মাইক দিয়ে আজান দিচ্ছে, এখানের কোনো রাসূলুল্লাহর সুন্নাহ নাই এবং সাহাবীরও কোনো সুন্নাহ নাই। পরিপূর্ণ সুন্নাহ আদায় হবে কখন? যখন তার জবান দ্বারা সে আজান দিবে, আওয়াজটা যখন তার হবে, মূল আওয়াজটা যখন যে আজান দিবে মুয়াজ্জিনের হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিবেন, তিনার আওয়াজ হচ্ছে মেইন আওয়াজ তিনি। এখন যারা মাইক দ্বারা আজান দিচ্ছে তাদের এই আওয়াজটা মেইন নয়, এটা মাইকের সাহায্য নেওয়া হয়েছে আল্লাহ তাআলার ইবাদতে। যেটা সাহাবী আজমাইন করেন নাই, রাসূলুল্লাহ করেন নাই, সেটা এখনের যুগের মৌলবীরা করতে চাচ্ছে। ওই যে বললাম মারওয়ানি বাদশার মতন তারা এই সমস্ত কর্মেতে লিপ্ত হয়েছে। এবং এই আওয়াজটা সুন্নাত, মাইক দ্বারা যে আওয়াজ দেওয়া হয়, আজান শোনানো হয়, এই আজানটা সুন্নাতের বিপরীত, সুন্নত পরিপন্থী। আমলি বেদাত দুই প্রকার, একটা হচ্ছে বেদাতে সাইয়্যার, একটা হচ্ছে বেদাতে হাসানা। আমলি বেদাত দুই প্রকার, একটা হচ্ছে বেদাতে সাইয়্যা, একটা হচ্ছে বেদাতে হাসানা। তো মাইক দ্বারা আজান দিলে পরিপূর্ণ যে সুন্নতটা সাহাবার, সেই সুন্নত আদায় হয় না। এর জন্য আমরা রেজবিরা মাইক দ্বারা আজান দেই না এবং মাইক দ্বারা আজান দিতে আমরা নিষেধ করি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার জবান দ্বারা মূল আওয়াজ পৌঁছাইছেন। আর এখন তারা মূল আওয়াজ কোথায় পৌঁছাইবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের বাহিরে গেছেন, উঁচু জায়গায়, মসজিদের বাহিরে যাইয়া, উঁচু জায়গায়, মসজিদের দরজায় যাইয়া ডাকছেন। আর আজকে তারা সুবিধা হয়েছে, মাইক আসছে, এই মাইক আসার কারণে তারা ভিতরে রাসূলুল্লাহর সুন্নতকে মৃত করে এই মাইকটা উপরে লটকায়া তারা অনেক বড় মনে করে। তারা এরকম ভাবে রাসূলুল্লাহর দ্বীনকে অপ্রচার করতেছে, রাসূলুল্লাহর দ্বীনকে ক্ষুণ্ণ কাটু করতেছে। তাদের ইচ্ছা মারওয়ানি বাদশার মতন, তারা হেশাম বিন আব্দুল মালিকের মতন রাসূলুল্লাহ সঠিক ইসলাম, সঠিক ধর্মের মধ্যে ভেজাল ঢুকাচ্ছে। এই সমস্ত রূপসী মৌলবী, এই সমস্ত কুচ্চা মৌলবী, মিল্লাতে হুসাইনিয়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আজানের হাদিস থেকে সেই ব্যক্তি শহীদুল্লাহ সেই ইশারাতুন নস পেয়েছে, সেইটা কেবল মূর্খতার পরিচয়। এখানে না আছে কোনো হাদিসের রেফারেন্স, না আছে কোনো দলিলের রেফারেন্স। এইখানে যেই ব্যক্তি বলবে যে বেলালের আজান থেকে মাইকে আজান দেওয়ার ইশারাতুন নস আছে, এটা মূর্খতা ছাড়া আর কোনো কিছুই নয়। তাদেরকে আবার কারা শায়েখ মানে, এইটিও মূর্খ, যেটি বয়ান করে শোনাচ্ছে সেটিও মূর্খ। মূর্খদেরকে স্থান দেওয়া যাবে না। আপনাদেরকে বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করছেন কাকে? রাসূলুল্লাহ সাহাবা হযরতে বেলালকে আজান দেওয়ার জন্য। রাসূলুল্লাহ জামাতে নামাজ পড়বেন, জামাতে নামাজ পড়ার জন্য আজান হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সেই সুন্নতে মুআক্কাদা নামক ইবাদত পালন করতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঁচু জায়গায় গেলেন, যায়া তিনি আজান দিচ্ছেন। সেই আজান
দেওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নামাজ ফরজ ছিল, মুয়াজ্জিনের উপর নামাজ ফরজ ছিল, এবং মুয়াজ্জিনের ভিতরে জান ছিল, এবং সেই মুয়াজ্জিন রাসূলুল্লাহর সাহাবা ছিল। আজকে তারা যেই মাইকটাকে ব্যবহার করতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই মাইকটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী? এই মাইকটা কি, মাইকের উপর কি নামাজ ফরজ? এই মাইকের কি জান রয়েছে? তবুও তারা ওই সুন্নাহর সাথে, রাসূলুল্লাহর সেই সুন্নাহর সাথে, রাসূলুল্লাহর সাহাবীর সেই সুন্নাহর সাথে এই মাইক লাউড স্পিকারকে তুলনা করছে। কোন বিবেকে? তাদের বিন্দু পরিমাণ মাথার মধ্যে মগজ যদি থাকতো তাহলে তারা এই সমস্ত কর্ম করতে পারে না। মিল্লাতে হুসাইনিয়া, এইটা বেদাতে সাইয়া। মাইক লাউড স্পিকার নামাজে আজানে ব্যবহার করা বেদাতে সাইয়া। এটা আমার কথা নয়, এখানে আপনারা দেখেন, এটা আমার কথা নয়, এটা হচ্ছে জাল হক। এই যে উর্দুটাও আছে নিচে, জাল হক উর্দুটাও আছে। এইটা জাল হক মুফতি আহমদ এরকানি আশরাফি, এটা তিনাদের কথা। এই কিতাব এখানে আছে, যিনিকে সকল সুন্নি জনতা নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে কেহ কোনো সন্দিহান করে না, দ্বিধাবোধ করে না, সবাই এক বাক্যে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায়, বলে। আর শহীদুল্লাহ বাহাদুর, তার নামের শেষে আমি বাহাদুর বলতে আমার ঘৃণা হচ্ছে, সে একটা ভীতু। সে কিভাবে উনাদের মতন মুহাক্কিক আলেমদের কথোপকথন কিতাবকে সে চুড়ে ফেলে। সেই কিতাবের মধ্যে আছে যে লাউড স্পিকার ব্যবহার করা বেদাতে সাইয়া। মুফতি আহমদ ইয়ারকান্নাইমি বলেছেন, আরো অনেক কিতাবাদিতে আছে, তিনারা বলেছেন এই সমস্ত জাহেল মৌলবী অল্প বিদ্যা ভয়ঙ্করী জুতাকে বলে আলমারি। তাদের জ্ঞান বলতে কোনো কিছুই নাই। বড় যারা বুজুর্গ ছিল তাদের কথার উপরে তাদের কথা চালাইতে চায়। রাসূলুল্লাহর ধর্মের প্রতি তারা চুনকালি মাখতে চায়। এটা তারা শয়তানি কর্মতে লিপ্ত হয়ে গেছে। আমাদের কর্ম সেটা নয়। আমাদের কর্ম হচ্ছে রাসূলুল্লাহ সঠিক সুন্নাহ মানুষের কাছে পৌঁছে দেব, নিজের আমল করা। এটা হচ্ছে আমাদের অভ্যাস। কারণ রেজবিওয়ালারা কখনো সমাজ বাইলে চলে না। রেজবিওয়ালারা সবসময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের রেজামন্দি সন্তুষ্টির জন্য তারা চলাফেরা করে। যদি জান যায় তবু জান যাবে, ইমান রেজবিওয়ালারা ছাড়বে না। এটা হচ্ছে রেজবিদের আদর্শ। এটা হচ্ছে আল্লামা গাজী আকবরুল রেজবি শাহ হুজুর কিবলার আদর্শ। সেই আদর্শে থেকে আমরা কখনো পিছু পা হব না। আপনাদেরকে না বললেই নয়, সে শহীদুল্লাহ বাহাদুর মাইকের আজানের ইশারাতুন নস খুঁজে কোথায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উঁচু জায়গায় আজান দিয়েছেন। সেই উঁচু জায়গাকে কেন্দ্র করে সে মাইকের আজানের ইশারাতুন নস খুঁজে। কিন্তু আজকে থেকে অনেক বছর আগ থেকে আমরা রেজবিরা বলতেছি মসজিদের ভিতরে কোনো আজান নাই। কোন কিতাবাদির মধ্যে, যত ধরনের কিতাবাদি রয়েছে, কোন কিতাবের মধ্যে মসজিদের ভিতরে কোনো আজান নাই। সাহাবী আজমাইন বলেন, রাসূলুল্লাহ জামানা বলেন, সাহাবীদের জামানা বলেন, রাসূলুল্লাহ আদেশ করছেন বেলাল বাহিরে আজান দিয়েছেন। এই শহীদুল্লাহ বাহাদুর আপনারা স্ক্রিনে ভিডিওটা দেখেছেন, সেই বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে এই মদিনাতুল মুনাওয়ারায় একটা ঘরের ছাদের উপর উঠে আজান দিয়েছেন, উঁচু জায়গার মধ্যে, মসজিদের ভিতরে না। এবং যতগুলো আজানের দলিল রয়েছে, যত কিতাবের মধ্যে, সমস্ত কিতাবের মধ্যে রয়েছে যে আজান মসজিদের বাহিরে, দরজায়, মিনারায় কিংবা উঁচু স্থানে, ভিতরে কোনো আজান নাই। এই শহীদুল্লাহ বাহাদুর ভিতরে আজান নাই, কিন্তু ভিতরে আজান দিয়ে নামাজ পড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে বেঈমানি মুনাফিকি করতেছে। এখানে কোনো কথোপকথন নাই, এখানে কোনো দলিল পায় না। তো দলিল থাকার পরেও কোনো দলিল খুঁজে না। কিন্তু মাইক যেটা কিটা বেদাতে সাইয়া, মন্দ কর্ম, খারাপ কর্ম, এইটা করলে ইমান চলে যাবে, এই রকম কর্ম। এবং সেই শহীদুল্লাহ বাহাদুর সেই কর্মটাকে সুন্নতে রাসূলের সাথে তুলনা করে সে বলতেছে এটা ইশারাতুন নস, মাইকে আজান দেওয়ার জন্য ইশারাতুন নস বেলালের এই হাদিস থেকে আছে। কত বড় জাহেল মূর্খ হলে এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে পারে। সে আদৌ কি লেখাপড়া করে আলেম হইছে, না লেখাপড়া সারা আলেম হইছে? ইলমু জরুরিয়ুন লিল আলেম, আলেমকে লিয়ে ইলম জরুরি, আলেমের জন্য ইলম জরুরি। এটা দাওরায়ে হাদিস যারা পড়ে, এটা প্রথম অবস্থায় মিনহাজুল আরাবিয়ার মধ্যে আছে, আল ইলমু জরুরিয়ুন লিল আলেম, আলেমের জন্য ইলম জরুরি। এই বক্তার ইলম অর্জন করার জন্য গেছে, কিন্তু ইলমের নূর সে বসাইতে পারে নাই তার অন্তরের মধ্যে, সেই জন্য তাকে শয়তান ধোঁকা দিচ্ছে। আর সে এখন শয়তান হইয়া সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। অল্প বিদ্যা ভয়ঙ্করী জুতাকে বলে আলমারি। বাবা, সে কয়েকটা ডিবেট করে ফেলছে অনলাইনে, এর জন্য অনেক বড় কিছু মনে করে। ওই গ্রাম্য ভাষায় একটা উদাহরণ আছে যে একটা গৃহস্থ, সে গরু পালতো,
গরু পালতো সবসময় তো আর রুদ্র থাকে না, বৃষ্টির সময়ও আসে। যখন বৃষ্টির সৃজন আসলো, বৃষ্টির সময় আসলো, সকালবেলা গোয়াল ঘর থেকে গরু যখন গিরজ বাহির করে নিয়ে যাচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার এই কথাটা, গরু যখন গোয়াল ঘর থেকে ছেড়ে বাহিরে নিয়ে যাবে, তো বৃষ্টি পড়ার কারণে মাটি নরম, তো গরুর পা মাটির মধ্যে দেবে গেছে। তো মাটির মধ্যে দেবে যাওয়ার কারণে একটা গর্ত হয়ে গেছে। তো সেই গর্তটা আবার বৃষ্টির পানি দিয়ে ভরপুর হয়ে গেছে। তো ছোট্ট একটা কুলি ব্যাঙের বাচ্চা লাফাইতে 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 সেই গর্তের মধ্যে পড়ছে, গরুর পায়ের গর্তের মধ্যে পড়ছে, যেটা বৃষ্টির পানি দিয়ে ভরপুর হয়েছে। তো সেইখানে কুলি ব্যাঙটা পড়ার পরে বলতেছে, বাবা রে, আমি তো আটলান্টিক মহাসাগরে আইসা পড়ছি। আচ্ছা বলেন তো, আসলে কি কুলি ব্যাঙটা আটলান্টিক মহাসাগরে আসছে না গরুর পায়ের গর্তে পড়ছে? অবশ্যই গরুর পায়ের গর্তে পড়ছে। সে গরুর পায়ের গর্তে পড়া স্বপ্ন দেখে আটলান্টিক মহাসাগরের। যদি একটা ডুবার মধ্যে, একটা পুকুরের মধ্যে তা এই কুলি ব্যাঙটাকে ছেড়ে দেওয়া হয়, সে স্টক করে মারা যাবে, কারণ এত বড়টা আর দেখে নাই, সে স্টক করে মারা যাবে। এই শহীদুল্লাহর অবস্থা একই। কয়েকটা ডিবেট আমরা যাদেরকে কাফের ফতোয়া দিয়েছি, আমার মুর্শিদ সহ আমরা যাদেরকে কাফের ফতোয়া দিয়েছি, তো ওদের সাথে ডিবেট করে, কয়েকটা ডিবেট করেছে। এই ডিবেট করার কারণে সে মনে করতেছে সে অনেক বড় কিছু হয়ে গেছে। তো রেজবিদের সাথে বসলে পরে সেও স্টক করবে। কুলি ব্যাঙ যেরকম ভাবে কুলি ব্যাঙের বাচ্চা পুকুরে নিয়ে ছাড়লে স্টক করবে, ঠিক সেই রকম ভাবে সে যদি আমাদের সাথে বসতে সাহস করে আসার পরে সে এখানে স্টক করবে, এটা নিশ্চিত। যদি তার সাহস থাকে রেজবিদের সাথে বসুক, রেজবিদের সাথে বসুক, আমরা তাদের সাথে কথা বলতে রাজি আছি। যদি প্রমাণ করতে পারে যে মাইকে আজান দেওয়া জায়েজ, তাহলে আমরা রেজবিরা যারা আছি আমরা সবাই তাদের তাবেদারি করব, তাদের আইন মেনে নেব। এই সমস্ত গন্ড জাহেল মূর্খ বক্তাদের কথা আপনারা কান দিবেন না। আমরা রেজবিরা সবসময় প্রস্তুত আছি। সে বলছে, আরেকটা ভিডিওতে দেখলাম, সে বলল সে নাকি লঙ্গি তুলে ফালান্না বক্তা না। যদি ফালান্না বক্তা না হয়, তাহলে যদি সাহস থাকে, বন্ড জাহেল মূর্খ শহীদুল্লাহ যদি সাহস থাকে, আসো রেজবিদের সাথে বসো। কোথায় কোন জায়গায় বসবে আমাদেরকে বলো, আমরা সেই জায়গায় যেয়ে বসবো, সমস্যা নেই। তোমার কোন জায়গায় সুবিধা হবে সেই জায়গায় বসবো। আমরা লাউড স্পিকার নামাজে ব্যবহার করা হারাম, মাইকে আজান দেওয়া এটা ইবাদতের সাথে, আল্লাহর সাথে, আল্লাহর দরবারে বিয়াদবি এবং রাসূলুল্লাহর দরবারে বিয়াদবি, সাহাবীদের দরবারে বিয়াদবি। আমরা যদি প্রমাণ না করতে পারি, বাংলার বাত রেজবিদের জন্য হারাম। আসো, ওপেন চ্যালেঞ্জ, তুমি কখন কোথায় বসবা, আইসো। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, মিল্লাতে হুসাইনিয়া আপনাদের কাছে অনুরোধ করব, এই সমস্ত গন্ডমূর্খ জাহেল রূপসী, শুধু রূপ দেখে আপনারা মৌলবীদের প্রেমে পড়েন না, কথার প্রেমে আপনারা মইজেন না। কথার প্রেমে যদি মজেন, ইমান হারাবেন। ইমান বড় ধন, কবরে নিয়ে যদি ইমান যাইতে পারেন, তাহলে এইটা আপনার কাজে আসবে। কবরের মধ্যে ইমান নেওয়া জরুরি। এই সমস্ত রূপসী বক্তাদের প্রেমে পড়েন না, পরে নিজের ইমানকে বিসর্জন করেন না। ইমান বড় ধন, ইমানকে হেফাজত করে যেন কবরে যাইতে পারেন, সেই দিকে আপনারা মনোনিবেশন করবেন। আপনাদেরকে বলতেছি, আপনারা এই ভিডিওটা আপনারা তার কাছে পৌঁছে দেবেন, সে যেন এই ভিডিওটা পায়, সে যেন আমাদের সাথে বাহাস করতে আসে, সে যেন আমাদের সাথে বসতে পারে, সেই সুযোগ সুবিধা আপনারা করে দিবেন। তার কাজ পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে দিবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।